একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে এতটা আত্মভোলা হয় কিভাবে? এতগুলো নারী দেখে শেষ পর্যন্ত টার্গেট কি, উদ্দেশ্য কি? সারা রাত উলঙ্গ ছবি দেখে পরে ফলাফলটা কি? এরপরে কি? সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফলাফল কি? তোমার এই বিচিত্র মডেলের চুল এগুলো দেখে এই পর্যন্ত তোমার কি লাভ হয়েছে? দেশ জাতির কার কি ফায়দা হয়েছে? কি অর্জনটা কি? আমি একটু শুনি। এটার বরকতে এসএসসিতে গোল্ডেন, বলেন। মোবাইল টিপতে টিপতে ইন্টারে গোল্ডেনে প্লাস, তো কি হলো? অর্জন কোথায়? মানে আখেরাত বাদ দিলাম, কথা বোঝেন নাই। কবর হাসর হেডি বাদ দেন, থুন আচ্ছা ট্রাই ক্লাব, দুনিয়ার অর্জন কি? বলেন ছেলেরা, বলো ভাইয়া, একজন একজন বলো দোস্ত। একজন একজন বলো না ভাইয়া, এর পরিণতি কি? আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া, জীবনের জিল্লতি ছাড়া, কষ্ট আর লাঞ্ছনা ছাড়া আর কি? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বছর জাহান্নামী বারবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে একটু বিরতি চাইবে, বলবে মালিক 10টা মিনিট 20টা মিনিট আমার একটু বিরতি দেন। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামীকে বিরতি দেয়া হবে না। এরপরে আল্লাহ বলেন, অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী চিরদিন অনন্তকাল জাহান্নামের আগুনে বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামীর মুখ দিয়ে হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী শুধু চিৎকার করবে, হায় কি করলাম। আল্লাহ বলবেন, ওমা যালামনাহুম, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই। তুমি ভেবে দেখো, ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি কিন্তু সময় দিছি 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না, কেন পারলা না? জোহরের নামাজ ছিল বান্দা 12 রাকাত, আমি তো সময় দিয়েছিলাম 2-2.5 ঘন্টা। জোহরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত মনে করেন 12 রাকাত নামাজ পড়তে, জোহরের নামাজ সময় দিছে 6 মিনিট। এমন কথা বলেন না কেন? 6 মিনিট তো তাইলে না আপনি কইতেন যে আপনি আমারে নামাজ দিলেন 12 রাকাত, সময় দিলেন হুদা 6 মিনিট। আমি আমার এটা শরীর নি, আমি কি মেশিন নি? কিন্তু কি কারণ? কি কারণ বলেন বাবা, বলেন যুবক, কেন আসরের নামাজ পড়তে পারলেন না? সময় পান নাই। কেন মাগরিব পড়তে পারলেন না? সময় পান নাই। কেন এশার নামাজ পড়তে পারলেন না? সময় পান নাই। ছেলেরা বলো ভাইয়া, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজে পড়তে পারলা না, এইভাবে লাগাতার আল্লাহকে কেমনে ভুলে গেলা? হায় না ফরমান, মানুষ বুঝি এত নিকৃষ্ট হয়? গাইল লইবে, দমকাইব, এটা হে জান। শতকরা 90% ছাত্র ছেলেই জানে যে ধমকাইব, সত্য কথা বলবো, তাইলে তারপরও তো সেই ধাক্কাটাই শুনতে আসছে। অতএব হতাশ হওয়ার সুযোগ নেই, হতাশ হওয়ার সুযোগ নেই। আমি বাকিদেরকে উৎসাহ দিলাম, অনেক আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শতভাগ দিল নিয়া আল্লাহর জন্য আপনি বলতে থাকেন। ফলাফল হইতে পারে 30 বছর পরে মিলবে, 30 বছর মিলবে। আলহামদুলিল্লাহ আমি তো সেই 2005 সন থেকে এই টুকটাক অল্প স্বল্প আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ যে দুধ দিছেন বলতে থাকছি। তা আজকে 2024 পর্যন্ত এসে 19 বছর, তো 19 বছর পরের খবর এটা। কিন্তু আমি
আল্লাহ তাআলার দয়ায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলার চেষ্টা করতেছি, করি। তো এই জন্য আমি বললাম, আমি অনেক আলেম ওলামা আপনাদের সবার কাছে অনুরোধ, মুসলমানের এই ছেলেদেরকে কে ফিরাবে বলে? মুসলমানের এই নতুন উঠতি প্রজন্ম, এদেরকে কে ফিরাবে? সবাই মিলে ভাবি জনপ্রিয়তা এটা ধোঁকা। কারো কথা শুনতে হয়তো 500 জন আসবে, কারো কথা শুনবে 5 জন, অসুবিধা কি? আমি বললে শুনবে কে? আরে বলেন কি আপনি? এই যে ধোঁকা, যে আমার এতটা জনপ্রিয়তা নাই, আমার এত মানুষ আমার কথা আসবে না, না আমনে কয়শো মানুষরা আমনে হেদায়েত করলে, লোক হইলে আমনের খুশি হইব, আপনি কোন সংখ্যা বলেন? ঠিক না হুজুর? আপনি একটা সংখ্যা বলেন যে আমি ওয়াজ করুন শর্ত হইলে কমপক্ষে 500 লোক বোয়ার থাকতে হইব। তো এইটা কি কোরআন সুন্নাহর কথা? তাইলে আমি সেদিন ক্যান্টনমেন্ট হজ্জের প্রশিক্ষণেই গত সপ্তাহে হজের প্রশিক্ষণে সকালবেলা 1.5 ঘন্টা বয়ান করছি। একেবারে গুণা 7 জন মানুষ, বেশতির কোনো সিস্টেমে না যে ফরেজ আরও লোক আইব না, যে হাজি যে কয়জন এই কয়জন, তো আলগা মানুষ কিনতে আইব, বুঝছেন না? খালাস, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলে যাও। পূর্ণ বৃষ্টিও যে কয়দিন হয়েছে, আমি ও কয়দিনও কোনো মসজিদে 20-25 জন মানুষ হয়েছে, 40 জন হয়েছে, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি। উদ্দেশ্য কেরামতি বুঝানি না যে আপনি এটা বিষয়টা আইডিয়া করবেন যে কত বড় বুজুর্গ, না না, কসম আল্লাহর এটা বুঝানো না, আপনি এটা বুঝানো না। বুঝানোর উদ্দেশ্য হলো যে হতাশ না হওয়া, ছেড়ে না দেওয়া, বরং আপনাদের সমস্ত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবদের কাছে আমার, বাকিদের কথা আমি বলতেছি, বাকি আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, এটা আমার দিলের অনেক বড় হিম্মত আলহামদুলিল্লাহ বাড়ে যে এই পরিমাণ নওজোয়ান নালে শুনতে আসলো, বুঝাই গেল আল্লাহর কথা বিফলে যায় না, মেহনত বিফলে যায় না, ইনশাআল্লাহ এখান থেকেই ফিরবে। প্রতিদিন কসম আল্লাহ, প্রত্যেক দিন মুসলমানের যুবক আল্লাহর দিকে ফিরতেছে। আপনাদের আমাদের কাছে মনে হয় আর কি যে নাফরমান বেশি, না, ইমানদারও বাড়তেছে। পথ ভোলা যুবক ফিরছে, আমরা চিনি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে কথা বলে, যোগাযোগ করে, কাঁদে, চিঠি দেয়, মেসেজ দেয়, দেখা করে, সব মিলাইয়া আমরা উপলব্ধি করি যে ফলাফল ধীরে হোক কচ্ছপের গতি, কিন্তু আগাচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এরা নিশ্চিত মুসলমানের এই যুবক নতুন প্রজন্মকে আল্লাহর দিকে ফিরাইতে হবে, নয়তো আগামী সময়টা আমরা ভাবা দরকার। ফিলিস্তিন আজীবন মজলুম থাকবে, আর আমরা সব সময় বাড়ি ঘরে আরামসে থাকবো, এটার কি নিরাপত্তা, কি নিশ্চয়তা? ভাব যুবক ভাই, তোমাদেরকেও বলি, রোহিঙ্গা মুসলমান সারা জীবন কষ্ট পাবে, তুমি আর আমি সারা জীবন সুখেই থাকবো। তোমার দাদার হায়াত, তোমার বাপের হায়াত, এখন তোমার হায়াত, তোমার জিফুতের হায়াত, সব এভাবে সুখকে কাটবে, তার কি নিশ্চয়তা? কি নিশ্চয়তা বলেন? কাশ্মীরের মুসলমান আজীবন পরাধীন কষ্ট পাবে, আর আমরা আজীবন এই সুখের সাগরে ভাসবো, ফুর্তি আর আনন্দ আর রং তামসা, এর কি নিশ্চয়তা? আমরা সবাই জোনায়েদ বাগদাদি না? কথা বলেন না? আমরা সবাই জোনায়েদ বাগদাদি, তো আমাদের উপরে আল্লাহর আযাব আসতে পারে না? আমাদের উপরে দুশমনের আক্রমণ হইতে পারে না? তো আজীব ব্যাপার। এই জন্য বুঝা দরকার, ভাবা দরকার। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি বলেন যে ও দুনিয়াবাসী, তোমরা সব দৌড় দিয়া আল্লাহর দিকে আইসা পড়ো। ফাফিররু মানে হলো দৌড়ায় আসো, দৌড় দাও, এই তাড়াতাড়ি বেড়া, বৃষ্টি আইলেইছে বেড়া, বিদ্যুৎ কথার কথা। তো আল্লাহ তাআলাও যেন বলতেছে, নবী বলেন না যে দুনিয়াবাসী
জলদি জলদি আল্লাহর দিকে চলে আসো, আযাব আসতেছে, গজব আসতেছে, আগুন জ্বলবে। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবীজি বলছে, আল্লাহর কোরআন এটা ভাইয়া, আল্লাহ বলছে আপনি বলেন যে দুনিয়াবাসী, নিশ্চয়ই আমি মুহাম্মদ তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে বন্ধু আবারও বলেন, হে দুনিয়াবাসী, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না, আল্লাহকে বাদ দিও না, আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আবারও বলেন, আগের লাইনের কথাটা আবার বলেন যে দুনিয়াবাসী, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ভয় দেখাচ্ছি কবরের, ভয় দেখাচ্ছি জাহান্নামের, ভয় দেখাচ্ছি উম্মত আখিরাতের। এজন্য যুবক বন্ধু আমিও ভয় দেখাচ্ছি। মনে রাখো, সারা রাতের উলঙ্গ ছবি বিনিময়ে জাহান্নাম মিলবে। বন্ধু আমার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ার সুযোগ মিলল না, এর পরিণতি কিন্তু বড় ভয়ানক হবে। হ্যাঁ, তোমার এই চুল তোমার একদিন বড় ভয়ানক পরিণতি টেনে আনবে। এই বিশ্রী বিকৃত চুল একদিন সবার আগে, যদি তোমাদের সামনে মনে রাখো, এই যাদের চুল বড়, এই নতুন মডেলের, যদি দাজ্জাল তোমগো সময় বের হয়, সবার আগে প্রথম ধাক্কাতেই তুমি চলে যাবে দাজ্জালের দিকে, প্রথম ঠেলার লগে। প্রথম দিনে দুপুর 3টা বাজতে তুমি নাই, বেঈমান। কারণ দাজ্জাল যে কয়টা জিনিস দ্বারা মানুষকে ধোঁকা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে পরিচয় তুলে ধরছেন, আশ্চর্য হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পরিচয় যতবার তুলে ধরছেন ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চুল যে এলোমেলো হবে, স্বাভাবিকতার পরিপন্থী হবে, এটা বলছে। এটা বললেন কেন আলাদাভাবে? ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন, এই 3 শব্দ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস। ওই দেখেন হেরাদুল্লাহ, অপদার্থ কত নম্বর অপদার্থ দেখছেন? হেতে হুইতে লাইছে হেতের গাত, মানে ফালতুরও তো একটা সীমা আছে। হে ওর গানে ইয়াদি হেরে বুঝাই চারি যে তুই হইলি চেয়ার। বেওকুফ বেটা, তুমি কি ভাবছো আমি ছেড়ে দিতে, আমার নজরে পড়লে ছেড়ে দিতে রাজি না। আমি এ ব্যাপারে সাংঘাতিক। চোখের সামনে আমার যে চোখ আল্লাহ তৌফিক দিছে দেখার, এর দূরের সামনে গাফেল মানুষ, সদরবদর মানুষ আমি সহ্য করতে পারি। আমার শিক্ষকতার জীবনেও আলহামদুলিল্লাহ এই সদরবদর মানে না খাই যাবে তুমি আমি পড়াবো না, এটা হবে না। তো চলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল হবে শাবুন, এই দাজ্জালের প্রথম পরিচয় যুবক। কসম খোদার ভাইয়া, দাজ্জালের প্রথম পরিচয় নবী বলছে দাজ্জাল হবে যুবক। ইন্নাহু শাবুন। দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাতাতুন, নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো। এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা, বাবা, বংশ, পরিবার, ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস, উলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, হুজুর, মুতামিম, নুরানির হুজুর, হেফজখানার হুজুর, কারো লগে মিলনে।
ঠিক না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাইয়া, সন্দেহ হইলে আবার হুজুর করে জিগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল যুবক হবে, দাজ্জাল এলোমেলো চুলওয়ালা হবে, আর 3 নাম্বার হলো আওয়ারুল আইন, ট্যাগরা হবে, এক চোখ কানা হবে, এক চোখ কানা। এই 3টা বৈশিষ্ট্য দাজ্জালের বিশেষ পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আর মনে রেখো তোমাদের রব তিনি কানা নন, কাজে সে রব হইতে পারে না, কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। লোকেরা কোটি কোটি মানুষ 40 দিনের ব্যবধানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র 40 দিনের ভেতরেই দাজ্জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের ঈমান দাজ্জালকে দিয়ে নিজে দাজ্জালকে খোদা মনে করে বেঈমান হয়েছে। আরে দোস্ত, এখন তো যাই আসো তোমরা আসো, আমার কথা হইলো ঠিক আছে নমাজ পড়ো না, রোজা রাখো নাই, বেড়ি চাইছো, মোবাইল টিপছো, সম্ভব করছো, যাই, কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও। কথা বোঝো নাই আমার? একটা ছেলে এখানে আসেনি এরকম যে হেতু অস্বীকার করে যে নাই মুসলমান না, আছে এমন কেউ এখানে নাই? আশা করি নাই, ইনশাআল্লাহ নাই এমন। তাইলে সে তো দূর মানে আমি মুসলমান। শুক্রবার হইলেও জুমার নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে, একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয়, এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে, যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায়, পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে ধর্মের মধ্যে কি লেখে? ইসলাম লেখে, জন্ম নিবন্ধন সনদে ইসলাম লেখে। এখনো তো দূর আছে, কিন্তু যেদিন বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হবে, সেদিন তো ভাইয়া কসম খোদার আর কোনো ভালো কাজ, কোন রকমের সামান্য নেক আমলও গ্রহণযোগ্য না। কারণ কাফেরের কোনো কিছুই আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হাসিও না কান্না, কোনো কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম, এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মানুষের লাগিয়া, তো কত বড় দানশীল লোক, অনেক বড় তো দানশীল বেচারা, একটা গোটা দুনিয়া দিয়া লাইছে। কিন্তু এরপরেও বেঈমান যেহেতু কাফের, অতএব তার এই এত বড় দানশীলতাও আখিরাতের বিবেচনায় 2 পয়সার কোনো উপকারে আসবে না। বেঈমান, বেঈমানের জন্য সরাসরি জাহান্নাম, কাফেরের ঠিকানা সরাসরি জাহান্নাম, কোনো বিচার আচার নাই। বিচার আচার কি? আবার বিচার কুফরি, কুফর এত বড় অপরাধ। বন্ধু আমার, ছেলেরা আমার, বাপ আমার, কুফর এত বড় অপরাধ, কুফরি, যেই অপরাধের পরে বাকি যত অপরাধী সে করুক এগুলো আর কোনো বিষয়ই না, এই এক অপরাধী যথেষ্ট। বুঝেন নাই কথাটা? তো তুমি কেমনে বাঁচাইবা ঈমান? তুমি তো বলবা যে সে তো ফ্যাশনেবল, সে তো আমাদেরই গ্রুপের লোক, সে তোমারে আড্ডা দিতে বলবে, হ্যাঁ, তার লগের গুণে বলবে দোস্ত চলো ক্যাফেতে যাই, রেস্তোরাঁয় যাই, মিনি চাইনিজে যাই, মিনি পার্কে যাই, হ্যাঁ, তো তুমি বলবা যে চেহারা সুরতে চলনে বলনি স্টাইলে তো আমাদেরই মতো, তো আমি তার সাথে যাব না, তো কি হুজুরের লগ্নে নিয়ে যাবো? কেমনে বাঁচবা? যদি বলো যে না, যদি কেউ কয় হেঁটে দাজ্জাল আমি আর যাইতাম না, তো হে দাজ্জালের কাছে গাইলে জাহান্নাম, তো অন যে আমরা বলি হাজারো গুনার বিষয়ে যে এটার মধ্যেও জাহান্নাম, কই তুমি তো যদি ফিরে যাবা এটাই ইচ্ছা হইতো, তখন ফেরো না কেন? আর এরপরে যে তুমি ফিরবা, তো এটা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? বলে আমরা কি বন ভিজাইয়া খাই চা দিয়া, আমরা ভাত খাই না? এটা না বুঝার কি আছে? এই জন্য দয়া করে আল্লাহ যাদেরকে আনছে ভাইয়া, মুসলমানের নওজোয়ান সন্তান, তোমরা যারা ফিরে আসছো এখানে, এখন দাঁড়াইছো, বসছো, আল্লাহর দয়ায় ভাইয়া বিশ্বাস এটাই সত্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ চাচ্ছেন লক্ষ মুসলমানের, লক্ষ মানুষের ভিতরে আল্লাহ হয়তো চাচ্ছেন
আল্লাহ চাচ্ছেন বান্দা যা না, আল্লাহর কথা শুনে দেখ, আমার কথা একটু শুন, দেখ না জিন্দেগি বদলানো যায় কিনা। দেখ, হতে পারে জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান ছেলে, আত্মপরিচয় বড় সম্পদ। দেখেন, কেউ যখন তার মা বাবার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, তারে কিন্তু মানুষ খারাপ নজরেই দেখে। মানুষ সন্দেহ করে যে বৈধ সন্তান না অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন না? যে মুসলমান নিজের আত্মপরিচয় জানে না, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি কি করছি, আমার উচিত কি, করছি কি, এইটুকু বোধ, বুদ্ধি, বিবেচনা, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, নিজের শিকড়ের বন্ধন কিছুই যে জানে না, বুঝে না, কাফেরের মতো, বেঈমানের মতো চলন বলন, যার যেটা দেখে তার ওইটাই ভাল লাগে। তাইলে তোমার আত্মপরিচয় কোথায়? তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বংশ পরিচয় কি, তোমার ধর্মের পরিচয় কি, তোমার শেকড় কোথায়? তুমি তো সব খুলে দিলা, সব ফেলে দিলা, তো মানুষ তো খারাপ বলবে, সন্দেহ করবে। এজন্য আত্মপরিচয় ভুলে যাওয়া, নিজের পরিচয় ভুলে যাওয়া, এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা শুনেন। ওনার নাম ছিল রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা একটু কঠিন, রিবিঈ। এই সাহাবী পারস্যে যুদ্ধে গেছে। তো যুদ্ধে যাওয়ার পরে প্রথম উনি পারস্যের সেনাপতির রাজ দরবারে, পারস্যের সেনাপতির কাছে একা গেছে উনি, প্রথম দূত হিসাবে মুসলমানদের পক্ষ থেকে। পারস্য মানে এখন যেটারে ইরান বলে এবং তার আশপাশ, এখনকার শুধু যেটুকু ইরান এতটুকু না, আরো বড় ছিল তখন পারস্য সাম্রাজ্য। তো এই সাহাবী রিবিঈ ইবনে আমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি গেছেন এই পারস্যের, ওনারা যুদ্ধে গেছেন সাহাবীরা। তো উনারে পাঠাইছেন দূত। তো পারস্যের সেনাপতির খাস কামরায় উনি গেছেন। যাওয়ার পরে উনি সাইজে খাটো ছিলেন একটু, এই সাহাবী বেটে ছিলেন। ওনার যে কোমরে তরবারি ছিল, এই তরবারি ওনার চাইতে লম্বা ছিল। এই জন্য তরবারি হাতে ধরে ধরে উনি হাঁটতেছিলেন, মানে এটা পুরা কুলাইতে পারতেছেন এটা লইয়া, উনি সাইজের কারণে। তো পারস্যের সেনাপতি বলল, তোমরা এই কেন আসছো আমাদের এই অঞ্চলে? সেই আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, ওইখান থেকে আসছো কেন? তো উনি প্রথম এই যে জবাবটা দিছে, দুইটা কথা জিগাইছে পারস্যের সেনাপতি, তোমাদেরকে কে পাঠাইছে আর হলো কেন আসছো? তো উনি বলছে ইন্নাল্লাহা ইবতাআসানা। এক নম্বর প্রশ্নের উত্তর হলো আমাদেরকে আমাদের আল্লাহ পাঠাইছে। দুই নম্বর প্রশ্নের উত্তর হলো কেন আসছি, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা আসছি আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে রবের গোলামির দিকে ফিরায় নিতে। মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষের গোলামি থেকে ফিরায়া রবের গোলামির দিকে নিতে। অমিন দাইকিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্মের সংকীর্ণতা থেকে মুক্ত করে সুপ্রশস্ত ইনসাফপূর্ণ ধর্ম ইসলামের দিকে ফিরায় আনতে। অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা, এই এবং বলছে সংকীর্ণ এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে সুপ্রশস্ত জান্নাতের বিশাল উদ্যানে ফিরায় নিতে। এই তিন জিনিস। কেন আসছি? মানুষের গোলামি থেকে মুক্তি করে রবের গোলামির দিকে, আল্লাহর ইবাদতের দিকে নিতে এসেছি। এই পৃথিবীর সমস্ত ধর্মের অমিন জাউরিল আদিয়ান, জুলুম অত্যাচার থেকে
ইসলামের ইনসাফ আদালতের দিকে ফিরায় আনতে, সংকীর্ণ দুনিয়া থেকে মুক্ত করে সুপ্রশস্ত আখেরাত জান্নাতের মেহমান বানাতে। তখন ওই সেনাপতি বলছে, এই 3 শব্দ তো বলছে, তাহলে পৃথিবীতে কালজয়ী ইতিহাস যে মুসলমান এই পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা ছড়াইছে, শুধু দেশ দখল আর ভূমি দখল এটার জন্য নয়, বরং মানবতাকে বাঁচাইবার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য। তো আমরা কিতাবে পড়ছি, ওই সেনাপতি তখন বলছে, যদি আমরা তোমাদের কথা না মানি কি করবা? বলছে তাইলে জিজিয়া কর দিতে হবে আমাদেরকে। বলছে যদি করও না দেই তো কি করবা? তখন তিনি বলছে এই তলোয়ার তখন ফায়সালা করবে। তখন ওই সেনাপতি উনারে বলছে, তুমি যুদ্ধ করবা নাকি? তুমি বেড়া কথা দে কও, শৈলের গতরে কিতার তলোয়ারও তো আলগাইতারো না, তুমি করবা যুদ্ধ আমরার লগে? তুমি চিনো কার সাথে যুদ্ধ করতে আইছো? এই তখন বলছে ওনারে, তুমি জানো এটা পারস্য, তুমি জানো পারস্যের সেনাপতি, পারস্যের সৈন্যবাহিনীর ক্ষমতা কদ্দুর তুমি জানো নি? কার লগে আইছো তোমরা যুদ্ধ করতে? আন্দাজ আসেনি কোনো? তখন তিনি বললেন, আন্দাজ আছে, আমি যুদ্ধ করব, আর আমার এই তরবারির শক্তি কদ্দুর আমি কি তোমার একটু দেখাবো? এই সাহাবী বলছে হ্যাঁ, তো কিভাবে দেখাইবা? তখন বলছে, তোমাদের এই পুরা পারস্যের সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহাদুর সৈন্য যেইটা তার একটু আনো। তো আনছে, তাদের বিবেচনায় সবচেয়ে শক্তিশালী সৈন্যকে আনছে। আনার পরে বলছে, তোমাদের এই পারস্যের সৈন্যবাহিনীর কাছে, সেনাবাহিনীর কাছে সবচেয়ে মজবুত ঢাল যেটা, সবচেয়ে ভারী মজবুত ঢাল মানে আগের দিনে তলোয়ার আটকাইবার জন্য আরেক হাতে একটা কি রাখতো, ছিদ্রওয়ালা ঢাল থাকতো, এটা দিয়ে তরবারির আঘাত কি করতো, ঠেকাইতো আর কি, এটারে ঢাল বলে, গোল। তো এই ঢালটা সবচেয়ে মজবুত যেটা, এটা আনো। তো আনছে। তো এইবার ওই সৈন্যটারে তাগো সবচেয়ে মজবুত সৈন্য যেটা, এই সৈন্যটারে বলছে, তুমি সবার সামনে দাঁড়াই বলছে, তুমি তোমাকে ওই ঢাল এটা 2 হাতে শক্ত করে ধরে রাখো, আলগায় আমি ধরো। তো ধরছেন উনি। আমি নিজে উর্দু কিতাবে পড়ছি, এই সাহাবী রবিঈ ইবনে আমের, যার থেকে তার তরবারি লম্বা, উনি তরবারিটা বাইর করছে, কইরা মাঝখান বরাবর আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বিসমিল্লাহ বইলা একটা কোপ দিছে, শুধু এই ঢাল বরাবর মাঝখানে এক কোপে ঢাল ভাঙ্গা 2 টুকরা হইয়া ওই সৈন্য 30 হাত দূরে গিয়ে পড়ছে। তখন বলছে সেনাপতি, আন্দাজ হইছে তলোয়ারের চাইতো তলোয়ার চালাবে যে হাত, সে হাতের শক্তি কিছু কি টের পাইছো? কে যুদ্ধ করবে এবার আন্দাজ হইছে? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। এরপরে তিনি সেনাপতিকে বললেন, ওনাকেও জিজ্ঞেস করছে, খালেদ তুমি এই অল্প মানুষ নিয়ে আসছো এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে? তখন তিনি বলছিলেন সেনাপতিকে, শোনো, তোমাদের সৈন্য সংখ্যা বেশি, আমার সৈন্য একদম কম, তবে একটা শুধু পার্থক্য মনে রাখো, আমি অল্প সংখ্যক এমন জানবাজ সৈন্য নিয়ে আসছি, তারা কসম আল্লাহর মৃত্যুকে তারা এতটা পছন্দ করে তোমরা বেঁচে থাকতে যতটা পছন্দ করো। ওরা মৃত্যুকে এতটা তালাশ করে তোমরা জীবনকে যতটা তালাশ করো। এটাই হলো শুধু পার্থক্য। তোমার সৈন্য হইতে পারে 10 লাখ, আমার সৈন্য হইতে পারে 10,000, যে তফাৎ হইল তোমার 10 লাখ বেঁচে থাকতে আগ্রহী, আমার 10,000 জীবন দিতে আগ্রহী, শহীদ হতে আগ্রহী। কাজেই যে জাতি, যেই মুসলমান, যেই ইমানদার নিজের হায়াতের চাইতে মৃত্যুকে বেশি পছন্দ করে, তারে কেউ হারাইতে পারে, তারে কেউ ঠেকাইতে পারে। এই জন্য প্রিয় ভাই আমার, আমাদেরই দায়িত্ব ছিল
আমাদেরই কথা ছিল মুসলমানের যুবক, তোমাদেরই দায়িত্ব ছিল, তোমরা আগত প্রজন্মকে ফিরাবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড়াবে। কথা ছিল তোমরাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যে চাচা বুড়ো হয়ে গেছে, যে চাচা 70 বছর, ওনার তো আর শরীর নাই, সুস্থতা নাই, কিন্তু তুমি নওজোয়ান, তো এখনো ইচ্ছে করলে সারা রাত মেহনত করলেও কিছুই হবে না। 18 বছরের যুবক, 20 বছরের, 25 বছরের নওজোয়ান, তোমরা যদি ইচ্ছা করো তাইলে তো তোমরা সারা রাত পরিশ্রম করতে পারবা, সারা দিন পারো। কিন্তু তুমি বন্ধু সারা রাত সারা দিন জিন্দিগিটা, এত সুন্দর যৌবনের সময়টাকে শুধুই মোবাইল, শুধুই নারীর ছবি, শুধুই উলঙ্গ দৃশ্য, শুধুই জিনা ব্যভিচারের কল্পনা, শুধুই কোনো একটা নারী মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা, অসৎ কিছু বন্ধুদের সাথে আড্ডা, আর ঘন্টার পর ঘন্টা শুধু একটা চুল মাথার এটাকে ফিরানোর জন্য পিছনের দিকে, এই এক ফালতু কাজ। আহা বন্ধু, এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেমন?